নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, 2025 সালের জুন মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে এ নামের মানুষদের কোন কোন বিষয়ে সাবধান হয়ে চলতে হবে এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন বিষয়গুলি আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ তুলে ধরেছি। তাই আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। বন্ধুগণ, ভিডিওটি শুরুতে আপনি যদি এ নামের ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই নামের ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, উদ্যোগী এবং উদার মনোভাবের হয়ে থাকেন। এরা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং নতুন কিছু শিখতে সদা আগ্রহী থাকেন। আবেগপ্রবণ হলেও বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেন, সহজে হাল ছাড়েন না এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত এবং আন্তরিক, তবে কখনো কখনো জেদি ও আত্মকেন্দ্রিক হতে পারেন। আত্মসম্মান এদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মনের দিক থেকে শক্তিশালী হলেও মাঝে মাঝে একাকিত্ব অনুভব করেন। তাদের মধ্যে এক ধরনের চুম্বকত্ব থাকে যা অন্যদের আকর্ষণ করে। তো বন্ধুগণ, এই নামের চারিত্রিক বৈশিষ্ট্য জানলাম। এবার আমরা জেনে নেব 2025 সালের 20 জুন থেকে 30 জুন এই যে সময়কাল, এই 10 দিন আপনাদের জীবনে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। 2025 সালের জুনের এই শেষ 10 দিন এক আশ্চর্য মোড় নিচ্ছে এই নামের মানুষদের জীবনে। এই সময়টা মোটেও একরঙা নয়। মনে হবে জীবনের প্রতিটি দিকেই যেন কিছু অদৃশ্য চাপ বা টান পড়েছে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে যেন চিন্তা, দ্বন্দ্ব, আশঙ্কা বা টানাপোড়েনের এক ধারা বইছে। এই সময় এই নামধারীদের সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে তাদের সম্পর্ক, আবেগ, আত্মসম্মান, পেশাগত যোগাযোগ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। কারণ এই 10 দিনে ঘটে যেতে পারে এমন কিছু যা দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলবে আপনার জীবনে। এই সময় পারিবারিক আবহটা প্রথমেই কিছুটা ভারী রাখবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি বা না বলা কথা যেন আবার উঠে আসতে চাইবে। হয়তো আপনি ভেবেছিলেন কোনো সমস্যা মিটে গেছে, কিন্তু কেউ একজন সেটা মনে রেখেছে এবং ভুল সময়ে আবার সেটা সামনে এনে দেবে। পরিবারে বিশেষ করে পিতামাতার সঙ্গে মতবিরোধ হতে পারে, আর ভাই বোনেদের মধ্যে হঠাৎ দূরত্ব বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর সঙ্গে কথা বলার সময় খুব সতর্ক থাকার দরকার রয়েছে। আপনার একটুখানি কটু কথা বা কঠিন অভিব্যক্তি সম্পর্কের মধ্যে দূরত্বের দেওয়াল গড়ে তুলতে পারে। এই সময় আত্মীয়দের মধ্যেও এমন কেউ থাকতে পারেন যারা বাইরে থেকে মিষ্টি, কিন্তু আপনার পিঠের পিছনে অন্য কিছু পরিকল্পনা করছেন। মুখে কিছু না বললেও অনুভব করবেন যে কেউ যেন আপনাকে এড়িয়ে চলছে, আবার আপনাকে কেন্দ্র করে কিছু একটা ঘটছে যা আপনি জানেন না। আপনার সামাজিক বন্ধুত্ব, বিশেষ করে যারা আপনাকে ভালো বন্ধু বলে ডাকেন, তাদের কথাও এই সময় মনোযোগ দিয়ে বিচার করতে হবে। এই নামের মানুষেরা সাধারণত আবেগপ্রবণ এবং আন্তরিক হন, কিন্তু এই সময় সেই আন্তরিকতাই কেউ কেউ দুর্বলতা হিসেবে ব্যবহার করতে পারে। এমন বন্ধুরা সামনে ভালো ব্যবহার করে, কিন্তু সুযোগ পেলে আপনাকে নিচে নামানোর সুযোগ হাতছাড়া করে না। অতএব এই সময় আপনি কার সঙ্গে কি কথা বলছেন সেটা ভালো করে ভাবা উচিত। এমনকি আপনি যদি কোনো গোপন বিষয় কাউকে শেয়ার করে থাকেন, তা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ফলে নিজেকে নিয়ন্ত্রণে রাখা এবং মনের সব কথা সবাইকে না বলা এই সময় সবচেয়ে বড় সতর্কতা। এই সময় প্রেম জীবনেও আসতে পারে টানাপোড়েন। আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা প্রবল। অনেক ছোটোখাটো বিষয়ের কারণেও বড় ঝামেলা তৈরি হতে পারে। যেমন আপনি ফোন ধরতে দেরি করলেন, কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলেন, কিংবা
সময় দিতে পারলেন না, এই ধরনের বিষয়গুলি সঙ্গীর মনে সন্দেহের সৃষ্টি করতে পারে। এই সময় আবেগের বদলে যুক্তির আশ্রয় নিন, কারণ যদি আবেগে ভেসে কথা বলেন তাহলে সম্পর্ক আরও জটিল হতে পারে। আবার যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের জন্য এই সময়টা মোটেও শুভ নয়। আপনি হয়তো মনে করছেন কেউ আপনাকে পছন্দ করে, কিন্তু বাস্তবে সেই অনুভব একতরফা হতে পারে। আর এই সময় যদি ভালোবাসার প্রস্তাব দেন, অপমানিত হওয়ার আশঙ্কা থেকে যায়। যারা বিবাহিত তাদের জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গী যদি কিছুটা আবেগপ্রবণ হন, তাহলে এই সময় হঠাৎ রাগ করে কথা বন্ধ করে দিতে পারেন বা দূরত্ব বজায় রাখতে পারেন। চেষ্টা করুন তার মন বোঝার, কথা বলুন কিন্তু চাপ না নিয়ে। আর কারোর সঙ্গে তুলনা করলে ভুল করবেন না, কারণ সেই সময় তুলনা সম্পর্কের বিষ হয়ে উঠতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টা কিছুটা কষ্টদায়ক হতে পারে। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের জন্য সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ হয়তো পেছনে আপনার নামে মিথ্যে অভিযোগ করছে, আবার কেউ আপনার কাজ নিজের বলে চালিয়ে দিতে চাইছে। অফিসের অভ্যন্তরীণ রাজনীতির ভেতর ফেঁসে যেতে পারেন আপনি। আর এই সময় তোষামোদ বা ঘনিষ্ঠতা নয়, বরং নিরপেক্ষ ও পেশাদার আচরণ আপনাকে রক্ষা করবে। নিজের জায়গায় কেউ যদি হঠাৎ খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলতে শুরু করে, তাহলে একটু সাবধান হয়ে যান। সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন, কিন্তু খুব বেশি ব্যক্তিগত তথ্য বা নিজের সমস্যা নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময় সাবধানতার বিষয়, মূলত লেনদেন বা নতুন বিনিয়োগ ক্ষেত্রে কেউ আপনাকে খুব লাভজনক প্রস্তাব দিতে পারে, কিন্তু সেই প্রস্তাবের ভেতরে লুকিয়ে থাকতে পারে প্রতারণা। চুক্তিপত্রে সই করার আগে লাইন বাই লাইন পড়ে নিন। যদি প্রয়োজন হয় তাহলে আইনজীবীর সাহায্য নিন। আর পুরনো পাওনা আদায় নিয়ে কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। মুখে হ্যাঁ বললেও টাকা না দিয়ে বারবার ঘোরাতে পারে। এই সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে জমি, গাড়ি বা বড় কোনো বস্তু কেনার পরিকল্পনা থাকলে তা জুনের পরের দিকে নিয়ে যান। শিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে যুক্ত এ নামের ব্যক্তিদের জন্য এই সময় মানসিক বিভ্রান্তি বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। আপনি যতটা জানেন ততটা মনে হচ্ছে না। এই অনুভূতি আপনাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। বিশেষ করে যদি কোনো পরীক্ষা বা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ সামনে থাকে, তাহলে প্রস্তুতি যথাযথ করতে না পারায় ভয়টা সবসময় পেছনে লেগে থাকবে। কারো কাছ থেকে সাহায্য চাইলে হয়তো সে সাহায্য করার ভান করবে, কিন্তু আসলে বিভ্রান্ত করে দেবে। কাজেই নিজের প্রস্তুতিতে বিশ্বাস রাখুন। এক পড়ার অভ্যাস গড়ে তুলুন। এই সময় কোচিং ক্লাস বা গাইড বদলানো ঠিক হবে না। আপনাদের স্বাস্থ্যক্ষেত্র এই সময় খুব একটা ভয়ানক নয়, কিন্তু অবহেলা করলে সমস্যা তৈরি হতে পারে। যারা হার্ট, ব্লাড প্রেশার বা ডায়াবেটিসে ভুগছেন তাদের নিয়মিত ওষুধ চালিয়ে যাওয়া খুব জরুরি। এই নামের অনেক ব্যক্তি কাজের চাপ বা মানসিক দুশ্চিন্তায় ঘুমের সমস্যায় ভোগেন। এই সময় সেই সমস্যাটা প্রকট হতে পারে। মাথা ব্যথা, চোখের চাপ, পিঠে ব্যথা বা হজমের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে বৃষ্টির কারণে ঠান্ডা লাগা বা ইনফেকশনও দেখা দিতে পারে। বন্ধুগণ, যদি আপনি এই নামের ব্যক্তি হয়ে থাকেন, খাবারের বিষয়ে একটু বেশি সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বাইরের খাবার, অতিরিক্ত চা, কফি কিংবা তেল মশলাযুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। এই সময় মানসিক দিক থেকে আপনি নিজেকে কিছুটা একা মনে করবেন। আত্মবিশ্বাসে টান পড়বে। বারবার মনে হবে, আমি কি ঠিক করছি, আমি কি পিছিয়ে যাচ্ছি? এই ধরনের প্রশ্ন মাথায় ঘুরপাক খাবে। বিশেষ করে যদি আপনার কোনো পুরনো ব্যর্থতা বা অপমানের অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তার স্মৃতিও এই সময় হঠাৎ জেগে উঠতে পারে। এটা এমন সময় যখন আপনার ওপর আপনারই নিয়ন্ত্রণ সবচেয়ে দরকার। আত্মবিশ্বাস হারাবেন না বন্ধু, কারণ এই সময় পেরিয়ে গেলেই আবার আপনি নিজের মতো স্বাভাবিক হয়ে উঠবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবধানতা যেটা প্রয়োজন সেটা হলো নিজের চরিত্র এবং সম্মানের ব্যাপারে।
এই সময় কেউ আপনাকে ফাঁসাতে চাইতে পারে বা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে আপনি না চাইলেও জড়িয়ে পড়তে পারেন বিতর্কে। কেউ যদি আপনার সম্পর্কে ভুল ব্যাখ্যা দেয় বা আপনাকে ঘিরে গুজব ছড়ায় তাহলে সেটার মোকাবিলা শান্তভাবে করবেন। এই সময় নিজেকে পরিষ্কার রাখাটাই সবচেয়ে বড় শক্তি। মুখে না বললেও কাজের মাধ্যমে প্রমাণ করুন যে আপনি কে। এই সময় আধ্যাত্মিক শক্তির ওপর ভরসা রাখাটা জরুরি। প্রতিদিন সকালে শুদ্ধ মনে দুর্গাচণ্ডী গায়ত্রী মন্ত্র বা সূর্যদেবকে আপনারা 1 ঘটি জল নিবেদন করলে উপকার পাবেন। বৃহস্পতিবার গরিবকে হলুদ খাবার খাওয়ানো বা শনিবারে কোনো পাখিকে খাওয়ানো শুভ ফল বয়ে আনতে পারে। অন্তত মানসিক ধ্যান আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে তুলবে এবং প্রত্যেক দিনের যোগাভ্যাস আপনাকে এবং আপনার শরীরকে চঞ্চল রাখবে। এইভাবে জুন মাসের 20 থেকে 30 তারিখ পর্যন্ত সময় এই নামের ব্যক্তিদের জন্য খুব পরীক্ষার সময় হয়ে উঠতে চলেছে। কিন্তু এই সময় সতর্কভাবে সংযমের সঙ্গে চললে এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ রেখে বাস্তবতার সঙ্গে মোকাবিলা করলে আপনি শুধু একটা সময়টা কাটিয়ে উঠবেন না, বরং শক্ত ভিতও তৈরি করে ফেলবেন আগামী দিনের জন্য। বন্ধুকে যদি হারান, আত্মীয়তা যদি টাল খায়, অর্থ বা স্বাস্থ্য যদি কিছুটা কষ্ট দেয়, তাও নিজেকে ভেঙে ফেলবেন না, কারণ সময় কেটে যাবে। কিন্তু আপনি যদি সতর্ক থাকেন তাহলে সেই সময় কাটিয়ে ওঠাই একদিন আপনার বড় সাফল্যের কারণ হয়ে উঠতে পারেন। বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব যারা এস নামের ব্যক্তি রয়েছে তাদের শেয়ার করতে একদমই ভুলে যাবেন না। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আরও বিশেষ অজানা গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। জয় রাধে গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ।